একটু বাহবা দিয়েছি বলি একবারে মনে করছে কি হয়ে গিয়েছে মেয়ে ছেলে না। একটা গল্প মারছে না আপনাদের কাছে টোটকা, কাশি নামে একটা ভালোবাসা ছিল, গল্প করছে না। আমি তখন গ্রিমের ভেতরে এসে বইলাম, কমিটি দাদারা মুসের দুধে চা নিয়ে গিয়েছে, বলছে দিদি একটু চা খাইলেন, তারপরে এবার ধরুন গান আরম্ভ হবে, আপনার তো পালা পড়বে না, তা পড়বে। তা বলছে ও মা কি বলবো, একজন ডক্টরের কাছে গিয়েছে, বলছে কি হয়েছে, বলছে ঠান্ডা লেগেছে। কি হয়েছে, বলছে বুক ধরপড় করছে। বলে কি হয়েছে, মাথা ঘুরছে। বলছে কি হয়েছে, খিদে নাই। দি বলছে বেশ আমার কাশি আসে তো, তে আই বড়তে নাকি কাশির সঙ্গে ভালোবাসা ছিল। ও বলছে আপনাদের গ্রামে কোনো কাশি নামে কেউ আছেন নাকি? তবে এ কাশি সে কাশি নয়। তা বলছে না বাবা এখন আর কাশি আসছে না, যখন আমার জৈবন অবস্থা ছিল তখন 4-5 বার করে যেত, খোঁজ নিত। আর এখন আমার যা কাশি এসেছে বাড়ির পিছন দিয়ে চলে যায়, মানে পাঁদান দিয়ে চলে যায় রাস্তা দিয়ে, আমাকে একবার টুকি মারে না, আমাকে একবার টুকি মারে না। ডক্টর বাবু বলছে এটা আবার কি হইল, আশ্চর্য কথা। তা মনে মনে ভাবছে রং নাম্বার হয়ে গিয়েছে। তাই এ মনে মনে ভাবছে বোধহয় আছে কাশির সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, কোনো বৈদ্য ছেলেরা এসে বলিয়ে দিয়েছে ডাক্তারের কাছে। না কি বলছেন, বলে এ কাশি সে কাশি নয়। বলছে মা এই দেখো আমার কাকা একজনা কাশি, কামাই দেবে না, বুঝতে পারছেন। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে ও মা এ কাশি সে কাশি নয়, তোমার দেহের মধ্যে এখানে জরা ব্যাধি কাশি আছে? বলে হ্যাঁ বাবা ওটা 7টার সময় আসে আর 12টার সময় যায়, বুঝতে পারছেন। মানে 7টা পর্যন্ত কাশি আরম্ভ হয় আর 12টা পর্যন্ত শেষ হয়, বুঝতে পারছেন। তা বলছে আমি মনে ভাবলাম ওই কাশির কথা নাকি ওই কাশির কথা, তুমি বোঝো না তুমি বোঝো না, ও বোঝো না তুমি বোঝো না, আমি তোমারই কাছে দিলাম এই কথা, বোঝো না তুমি বোঝো না। এই গেল তোমার কথা। আর একটা কথাই আমি কই, কথার মাঝে কথাই আমি দিয়ে গেলাম সই, তোমাকে বাদ দিয়ে আমি অনেক কিছু করেছি। 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, নারীর কিছু অবদান দেখবেন। আজ পর্যন্ত আমাদের আপনারা যেখানে বসে আছেন ওইটার নাম কি গো বাবা, মাটি নাকি গো, মাটি বলো তো। কেউ বলছে চিরযুবতী, কেউ বলছে বসমতী, কেউ বলছে ধরিত্রী, কিন্তু বাবাটি বলছে না কেন? হ্যাঁ, অথচ মধু আর কৌটবের মেদ থেকে এটা মেদিনী সৃষ্টি হলো, মেদ হইল না কেন? লিঙ্গের জ্ঞান করতে হবে নাকি বলছেন, কমা পূর্ণ জানতে হবে। হ্যাঁ, সেদিন একে বলছে মেদিনী, একে কিন্তু মেদ বলে না, একে বলছে মাটি বসমতী, হ্যাঁ ধরিত্রী, কিন্তু এখানে ধরিত্রী পিতা বলছে না। আমাদের স্বাধীনতা দিবস পালন করতে গেলে পারে জাতীয় পতাকা তুলতে গেলে কি বলছে বাবা, হ্যাঁ বন্দের মা তরম বলছে না, বলছে না তো বন্দে বাবা তরম বলছে। ছেলে ছেলে মারামারি করলে বুক থাপড়ি বলে চলে আয়, কে কত মায়ের দুধ খেয়েছিস দেখি, বলছে নাকি চলে আয় কে কত বাবার দুধ খেয়েছিস দেখি, বলে। তাহলে সব জিনিসের একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, তুমি সেটা বুঝতে পারছো না, যার জন্য তুমি আমাকে বলছো হে নারী তুমি আমাকে বাদ দিয়ে কি করেছো। আমাদের কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, কলম দিয়েছেন, বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। দেশ যেদিন স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট নাকি বলছেন, এই ভারত মাতা যখন আমাদের স্বাধীন হয় সঙ্গে সঙ্গে সব বেটা ছেলে কোটা পিছনে লাইন দিয়েছে, আর মাতঙ্গিনী হাজরা ঝান্ডা নিয়ে হাতে করে নিজের বুক পেতে দিয়েছে, গুলিতে সে আগে প্রাণ দিয়েছে। কতগুলা নারী দিয়েছে প্রাণ, দেয় না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, তাহলে আমি সেদিন তোমার সামনে ছিলাম আর তুমি বডিগার্ড হয়ে পিছনে ছিলে, সেই থেকে দেখবেন আজ পর্যন্ত বেটা ছেলেরা যখন বিয়ে করতে যায় মেয়েদের পিছন পিছন যায় দেখবেন। এই হাসছেন আপনারা বাবা, সত্যি কথা। দেখবেন যখন বরযাত্রী বর নিয়ে বউ যখন বাড়ি চলে আসে, শাঁখ বাজে, এই সময় লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘর করো আলো করে, আমারই ঘরে থাকা আলো করে, শাঁখটা বেজে যায়, সানাই বাজিয়ে দেয়, মহব্বত বাজে, তা তখন সে দেখবেন বরটা পিছু পিছু যায় আরও আগে আগে যায়, বুঝতে পারছেন, যায় না গো? হ্যাঁ, আবার যারা শখ করে পালকি করে তারা দেখবেন পালকির আগে বউটা থাকে আর বরটা পিছনে থাকে, থাকে না? কি বলছেন? সব জায়গাতে মুচ্ছুতি করো না, খুঁড়িয়ে বড় হইতে যাইও না, ভালো লাগছে না, সব কথা সব জায়গায় চলে না।
আর কিছু আছে নাকি ওর? আর কিছু আছে? প্রশ্ন কিছু আছে? যা কথা বলেছিল আমি সেইটুকু বাবা দিলাম বলে, তেরে না না তেরে না তেরে না না বাবা দিলাম বলে ওরে ও তেরে না ধরে না ধরে না আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই, জানাই আমি আপনাদের জানাই, আমি আপনাদের জানাই। এই, এইবার তোমার কাছে কিছু কথা জানবো আমি। ও গো আমার আজকে তুমি হলে প্রাণের স্বামী নাকি বলছেন? এ তো স্বামী না, এ একটা করে কাঠ গোলার আসামি, আসামি নাকি বলছেন? এরা স্বামী হইতে পেরেছে? এরা ক মিনিটের স্বামী গো? 4 থেকে 3 মিনিট 5 মিনিটের বড় তো স্বামী, তারপরে মার্ডার কেসের আসামি নাকি বলছেন? কিছু মনে করেন না জয়নি তাই নাকি বাবা? তখন হরি বল হরি বল। তখন যদি বলে একবার স্বামী হও তো, ও তখন দেখবেন একবার ওই লাটা মাছের মতো, চ্যাং মাছের মতো উপর দিকে হাঁ করবো, বলে আমি কি করবো রে, আমি কি করব রে? আমার মা জননীরা সব বুঝছে, সাম্য বোঝা হয়ে গিয়েছে। এত হাসছো মা। তবে একটা কথা বলে রাখি, এই যে গান যে সময় আরম্ভ হয়েছে, এই লাস্ট পর্যন্ত মানে লাস্টে মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও, তাহলে তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছো তো? হ্যাঁ, এখন মজা লাগছে গান শুনতে, দিয়ে 9টা বাজবে, তখন শ্বশুর করে পালা বেঁধে ভাত খেয়ে শুয়ে পড়বে, আর আসল ফাঁকা যাবে, তা করলে হবে না কিন্তু। কেনা নাঙল কামাই দিলে হবে না, আমি যতক্ষণ জাগবো তোমাদেরকে ততক্ষণ জাগতে হবে, বুঝতে পারছো মা? হ্যাঁ, একবার বছর পেয়েছো, খানিক দইয়ে নাও নাকি বলছেন? আমি কি বলিব ভাবের কথা, তেরে না না তেরে না তেরে না না আমি কি বলিব ভাবের কথা, আরে ও তেরে না ধরে না ধরে না আপনাদের জানা, আয়ো তেরে না ধরে না ধরে না। বলো এই 4 যুগে নারীর দরজায় পুরুষ কেন ভিক্ষা করতে যায়? পুরুষের যদি এত সম্পদ থাকলো, কি বলছেন? রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজায় বৃন্দাবনে গোমা ঢেলায় গিয়েছিলেন, গোমা ঢেলায় বৃন্দাবনে রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজায় ভিক্ষা করেছে। রাধারানীর কাছে কৃষ্ণ মান ভিক্ষা চাইছে, চাই নাই? তেতা যুগে রাবণ রাজা সীতার দরজায় ভবতী ভিক্ষাং দেহি বলে পঞ্চবটির বনে কুঠুরিতে ভিক্ষা করেছে। আর কলিযুগে গৌর হরি কি বলছেন? এমন বাবাজি তৈরি করে দিয়েছে, সকালবেলা কাপড় ছাড়ার বাগ নাই নাকি বলছেন? কি গো বাবারা, তাহলে চিন্তা করে দেখুন, এই যে যুগে যুগে তোমরা নারীর কাছে কি ভিক্ষা চাইছো। কাশী বিশ্বনাথে অন্নপূর্ণায় গিয়ে ভোলানাথ ঝোলা পেতে বসে আছে নাকি বলছেন? নাই, ঘরে যার অন্নপূর্ণা তার অন্নের অভাব নাই বাবা, তবু ভোলাই আমার ভিক্ষা করে, ভোলাই আমার ভিক্ষা করে, ভোলাই আমার ভিক্ষা করে, ভোলাই আমার ভিক্ষা করে, আর জানাও কথা তুমি আমার দ্বারে, ভোলাই আমার ভিক্ষা করে। তুমি বললে না তুমি কি এমন কাজ করেছো আমাকে বাদ দিয়ে? আমি এমন একটা কাজ করেছি। যম রাজা তার মায়ের গায়ে লাথি মেরেছিল, স্বয়ং ধর্মরাজ যম। সেদিন সত্যবানকে বাঁচাবার জন্য আমি গিয়েছিলাম ওই জমালয়ে, সেদিন পায়ে গোদ হয়েছিল, হাত বুলিয়ে দিয়েছিলাম, আর যম রাজার পায়ের গোদটা ভালো হয়ে গেছে, হয় না? কি বলছেন? হয় না বাবা? আর 1000 বছর পরমায়ু ছিল সাবিত্রীর, 500 বছর পরমায়ু দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে এনেছি। তাহলে আমার পরমায়ুটা অর্ধেক দিয়েছি, ওই জন্য বলছে না তুমি আমার স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী। পুরুষ তো অর্ধ অঙ্গটা নারীকে দান করে দিয়েছে, তাহলে পুরুষ পূর্ণ কোথায়? পুরুষ তো গোটা নয়, পুরুষ হচ্ছে কাটা, কিছু মনে করেন না। দেখবেন ব্যাকরণ বলছে পয়সু রয়সু দন্ত স, পয়সু রয়সু তালবু স, পয়সু রয়সু পেট কাটা মধ্যাহ্ন স। তাহলে মধ্যে খানটা কাটা তোমাদের, তোমাদের গোটা আছে? বাবারে বাবারে বাবারে, কত কথা বলছে, ভেতরটা লঙ্কা বাটা মতো জ্বলিয়ে দিচ্ছি। এই কথা তোমায় দিলাম, শোনো দিয়া মন। আর একটা কথাই আমি বলি গো এখন, তুমি কি আমার স্বামী হইতে পেরেছো, আমার বাবা হইতে পেরেছো, আমার ভাই হইতে পেরেছো, আমার ভাসুর হইতে পেরেছো কি না বলো একটু শুনি। ওরে আমার পুরুষ রতন তুমি গুণমণি, পেরেছো? তুমি বাবা হয়ে নিজের মেয়ে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা সন্ধ্যাকে হরণ করেছে, প্রাতম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা। তাহলে তুমি আমার বাবা হতে পারো নাই, তুমি আমার ভাই হতে পারো নাই। কংস হয়ে আমার 7টা ছেলে তুমি একে একে আছিড়ে মেরে দিয়েছো, মারে নাই?
কারাগারে আমার স্বামীকে এক জায়গায় বেঁধে রেখেছিলে, আমাকে এক জায়গায় বেঁধে রেখেছিলে, বাঁধে নাই? তো তুমি আমার ভাই হতে পারো নাই, তুমি আমার ভাসুর হতে পারো নাই, আমার কাপড় ধরে টানাটানি করেছো। কি বলছেন? ও হতে পেরেছে? ও তো আমার স্বামী হতে পারে নাই। আমার দেখুন একটা সত্যি কথা বলবো বাবা, মিথ্যা বলছি না। এই দেখুন আমার একটা গ্রামে বোন আছে, মামার মেয়ে, আমার নাম অম্বিকা, তার নাম হচ্ছে মনিকা, বুঝতে পারছেন? তো আমি এই গানে অনেক দিন, মাসে প্রায় 20 দিন 25 দিন বাড়িতে থাকি না। তেমন সময় ও এ পাড়া থেকে ও পাড়ায় আসে, আমার ছেলেকে একটু রান্না তরকারিও দিয়ে যায়, কোনো সময় দুটো ভাত দিয়েও যায়, একসঙ্গে থাকে। আমার ছেলে, বোনের দুটো ছেলে আছে, আমার একটা আছে। তা আমি যখন বাড়ি যাই, আমাকে এই কালী পুজোর সময় আমাদের গ্রামে বইছিতে খুব ধুম, আমাকে বলছে দিদি ওই কাতান বেনারসি কিনেছিস নতুন, একবার দে না, পরিয়ে যাই। ওরও মেলা শাড়ি আছে কিন্তু আমারটা ওর পছন্দ, ও নেবে একবার, বলে নিয়ে যা। বলে একটা সোনার নেকলেস করিয়েছিস, ওটা দে একটু পরিয়ে যাই, আমি নিয়ে যা। বলছে 500 টাকা ফুচকা খাইতে দে, আমার নিয়ে যা। বলে 5 কেজি মিনিকেট চাল দে, আমার নিয়ে যা। আচ্ছা আবদার ভালো, অন্যায় আবদার ভালো? যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবুকে 10 দিন ধার দে। কি গো মায়েরা, কি বলছেন? দেওয়া যাবে? তাহলে নারীরা সব কিছু করতে পারে কিন্তু নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। কিন্তু ওই রে সব ভদ্রলোক, আমার স্বামীটা কোথায় গেল রে? এ এমন কাজ করেছে, হ্যাঁ, এ নিজের বউটাকে 4 জনার হাতে তুলে দিয়েছে। 4 জনার হাতে তুলে দিয়েছে। বলো সত্যিকারে স্বামী কি হতে পেরেছে? 4 জনার হাতে তুলে দিয়েছে। আর একটা মজার কথা তোমার কাছে গাই গো, শোনো শোনো যোগ্য পুরুষ, তুমি মিথ্যা বলো নাই গো। নিজের মেয়ে কি করিল, অগস্ত মুনি ওরে হইল, লোপামুদ্রাকে দেখো বিয়ে করেছিল। তাহলে নিজের কন্যাকে যদি কেউ বিয়ে করে ভাই, সমাজেতে কি বা বিধি আছে বলো হাই? কে বা নিয়ম চালু করলো, বিচার করো কেন? এটা সমাজ কি মেনে নিতে পারবে? বলুন না যতনে, সমাজ কি মেনে নিতে পারে? তাহলে তুমি কোনোটাই তো হতে পারো নাই। সত্যিকারে কি হতে পেরেছো বলো তো? তুমি আমার বাবা, তুমি আমার ভাসুর, তুমি আমার স্বামী, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে হতে পেরেছো? খবরদার কোনো জায়গায় তুমি সেই দাবিদার হতে পারো না। ব্যাস, তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। মরি মরি রে, তোমার যাহা ছিল বলা আমার বলা হলো। আমি কথার জবাবে কথার মাঝে দিলাম তোমায় ভালো গো, দিলাম তোমায় ভালো। এবার পুরুষ এসে বলবে বলো, পুরুষ এসে বলবে বলো, পুরুষ এসে বলবে বলো, পুরুষ এসে বলবে বলো, মিটে যাবে যত গন্ডগোল। পুরুষ এসে বলবে বলো। তুমি আমাকে দিয়েছিলে, আমি তোমাকে ঠিক 4টে কথা দিলাম, তাই যাওয়ার সময় ওই এসো, আহা ওই আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো। জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো। জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে। তাই আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে নারীর সঙ্গে পুরুষের কত আলোচনা, কত মেলামেশা বড় শান্ত নয়, বাৎসল্য নয়, দর্শনে নয়, সুন্দরভাবে একটা কার্ড দাও তো কাকাকে। কাকা বাবু আমাকে 101 টাকা, 50 টাকা, মানে 51 টাকা দিয়েছে। সুন্দর নোট, কোটা খুব ঝরঝরি বাবা, এ নোট আর পাওয়া যায় না। 1 টাকার নোট চোখে দেখা যায় না, সত্যি যায় না। আমার কাছে গোটা 30 আছে, বুঝতে পারছেন? এই 31টা হইলেও তো যাই হোক, কাকা বাবু আমার সম্মান রেখেছে। ছেলেরা তো মাকেই টাকা দেয় গো, বাবাকে খবরদার দিয়েন না, কোনো পেঁয়াজ কলকে গাঁজা খেয়ে চিত হয়ে পড়ে থাকবে বাবা। যারা মাকে ভালোবাসো, হ্যাঁ মা তোমারা লক্ষ্মী ভাণ্ডার তোলো না, তোমাদের মাল কয়, তোমরা তো লক্ষ্মী ভাণ্ডার তুলছো না, তোমরা তো মাল বার করছো না, তোমাদের জন্য আমি খেটে মরছি। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি অন্নপূর্ণা মায়ের কাছে, আদ্যাশক্তি মহামায়া, যিনি আমাকে 51 টাকা দিয়েছেন, এই ব্যাংকে যেন 51 লাখ টাকা ঢুকে যায় কাকার, নাকি বলছেন? তাই না? সেই জন্য আমি যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই, নাকি বলছেন? মা দেবো গানটা, দেবো?
দিয়ে দেয় ভালো নাকি? তাহলে দিয়ে দিই, দাওয়াই ভালো। আস্তে গোলমাল করিন না, উনি আসুক। খুব সুন্দর আই বড় ছেলে, ভালো গান করছে সোমনাথ দাস, দারুণ সত্যি তাই, ভালো ছেলে, এত সুন্দর সত্যি আই বড় ছেলে। এখন বিয়ে তো মেয়ে পাবে কোথা, এখন মেয়ে পেয়েছেন, এখন 10 বছর গান করুক তো তারপরে দেখা যাবে না, কি বলছেন? এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি আমারে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার জলে ফোটাবো, যত নমস্কার। এই মায়ের কারণে আমি গতবার আসি না, তার আগেবার এসেছিলাম। পিতা মাতা যারা আছেন, সাধু গুরু বৈষ্ণব, তাদেরকে আমি প্রণাম জানাই। আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, এই কমিটি যারা চালাইছে এই সভা যেন চিরজীবী হয়ে থাকে। আর শিল্পী আর মায়েরা যেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, ওরা যেন পাকা চুলে সিনতে পারে নাকি বাবা? তাহলে এখানে কার দোষ? এখানে আমার দোষ না তোমার দোষ? আর একটা কথা বাবাই আমার কাছে গায়, বলো বলো যোগ নারী তোমারে জানাই, বলছে এরা নাকি বাবা বলে, বাবা বাবা বাবা। এই পুরুষ যদি কোনো ভালো কাজ করে তাকে বাহবা দেওয়া হয় নাকি বলছেন? বলে না বা বাবা, ছেলেটা ভালো রে বা বাবা। এর মধ্যেখানে যদি কেউ আকার যুক্ত তখন হয়ে যায় বাবা নাকি বলছেন? কে বলিছে কে বাবা বলতে হয় না? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। তা পুরুষ তো বাবাই থাকে, যখন অন্নে পালিত হয় তখন তো তার বাবা নাকি? যেমন শকুন্তলাকে কর্ণমুনির আশ্রমে নাকি বলছেন, মেনকা যখন জন্ম দিয়ে চলে গিয়েছিল বিশ্বামিত্র মুনির ঔরসে, মেনকার জন্ম হলো, তখন কর্ণমুনিকে কি বলেছিল? সেইটাই তার পিতা। দুষ্মন্ত রাজা নিয়ে গিয়েছিল না, তাকে বিয়ে করে একটা অঙ্গড়ি দিয়ে দিয়েছিল নাকি বাবা? তাহলে চিন্তা করে দেখো, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। এই গেল তোমার কথা। তাহলে চিন্তা করো মনে, নারী শুধু বাবা বলে না, বাহবা দেয় জগতের মাঝখানে। পুরুষ যদি কোনো ভালো কাজ করে বাহবা দেওয়া হয় তাকে, তেমনি নারীকেও পুরুষরা মা বলে। মা রূপে আমি তোমাকে একদিন বাঁচিয়েছিলাম, বাঁচাই নাই? দেবাদিদেব মহাদেব, সমুদ্র মন্থন হয়েছিল, হলাহল উঠেছিল বিষ। এই বিষ উঠেছে বলে মহাদেব বলছে সব দেবতাকে দিয়েছে ভাগ, কিন্তু মহাদেব তো যায় না, সেখানে যোগ দেয় নাই। নারদমণি দু ঢাকের মাদক, নারদ কি বলছে, মামা তুমি কি জানো না সমুদ্র মন্থন হয়েছে, ভালো ভালো জিনিস উঠেছে, সব দেবতারা নিয়েছে, তুমি হইলে আদিদেব, তোমাকে খবর না দিয়েছে। আমার মনে বড় দুঃখ হয়েছে মামা, তুমি বাদ পড়ে গেলে। এবার লাগালাগি কথাতে বেশি অশান্তি হয় দেখবেন। হ্যাঁ, নারদের কথা শুনে পুনরায় সাগর মন্থন দাবি যে করালো, যাই উঠে গেছে বাবা, পর্বে উঠেছিল। অবশেষে বাসুকী নাগের মুখে হইতে গরলের বিষ উঠেছে ভাই। মহাদেবে বলছে এগো কিছু উপায় নাই, যাই উঠে গেছে আমার বিচার করো কেন, ওইটাই আমায় দিতে হবে অতীব যতনে। এইবার বিষ খাইয়ে জানেন মহাশয় আমার চিত হইয়া পড়ে আছে। মহাদেব দেখো শান কিন্তু নাই, অচৈতন্য হয়ে গিয়েছে, এর ভেতরে যে শান জ্ঞান কিছুই নাই, সমুদ্রের তীরে পড়ে আছে। তখন নারদ গিয়েছে আমার কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না গো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি
মোরে নারদ কি হয়েছে গো মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না মামি চলো চলো গো তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না সতীর দেবতা পতি জীবনের সার পুজিতে এসেছি ভবে চরণ তাহার সতী নারী জানা হবে পতি রক্ষা করে জানাই কথাই আমি বলো তোমাদের আগাগাড়ে সঙ্গে সঙ্গে তারা রূপে তারা তারা মানে কি মা তারা দেখবেন তারা তারা মা একটা ট্রেন নাই মা তারা আছে বা তারা মা আছে দেখবেন সঙ্গে সঙ্গে তারা রূপে মা সেজে গেল জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী তারা রূপে সেজে গেল হাইরে মরি হয় অমনি মহাদেবকে কোলে করে নেয় মাতৃ স্তন ভাণ্ডার যেই মুখের মধ্যে দিল মহাদেব জোর করে সেদিন টান মেরেছিল 5টা ছিদ্র হয়েছিল জানেন মহাশয় আর বিষের দাগটা লেগে গেছে মিথ্যা বলি নাই দেখবেন নারী যত বিশ্বের সুন্দর হোক না কেন এই মহাদেবের বিষের দাগটা আজও পর্যন্ত নারী বহন করছে মা তাহলে আমি তোমাকে কত ভালোবাসি হ্যাঁ যে বিষের দাগটা তুমি আজও পর্যন্ত বহন করতে পারো নাই সেই স্ট্যাম্পটা কিন্তু আমি তুলি নাই সঙ্গে সঙ্গে কি করিল 2 ফোঁটা যখন বুকের মধ্যে দিলাম আমি পিট পিট করে তাকাই চাই আমার মহাদেব গুণমণি মাল পিট পিট করে তাকাইতে আরম্ভ করেছে বুঝতে পারছেন 3 ফোঁটা যখন মুখের মধ্যে দিলাম গো আমি কি বলিব হাই তখন বিষের ঘর কেটে মামা বলে জড়িয়ে ধরাই আমি বললাম স্বামী গো মহা বলো কাকে আমি তোমার ঘর নিয়ে একবার চেয়ে দেখো ফাঁকে বিচার করে বলো মহাদেব তোমারে জানাই আমি তোমার মহামায়া গো আদ্যা শক্তি হয়